দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ফকিরহাটের ঐতিহ্যবাহী গরুর হাটে। যে গরুর হাটটি কিন্তু গত কয়েক বছর ধরে কোনো একটি অদৃশ্য শক্তির কারণে এখান থেকে সরে গিয়েছিল এবং অন্যত্র এই হাটটি বসেছিল, কিন্তু সেখান থেকেও কিছু অনিয়ম দুর্নীতি কারণে সেই হাটটি কিন্তু আবারও ফকিরহাটবাসী চেয়েছে যে তাদের ফকিরহাটে এই হাটটি পুনরায় মিলিত হোক। যে কারণে ফকিরহাটের কিছু যুব সমাজ যারা রাজনীতির সাথে জড়িত তারাই কিন্তু এই ফকিরহাটকে আবারও গরুর হাটে এখানে ফিরিয়ে আনতে তারা সক্ষম হয়েছে এবং আজকে হাটের কিন্তু তৃতীয় দিন অতিবাহিত হচ্ছে। আমরা এই মুহূর্তে দেখছি যে এই ফকিরহাটের যে ঐতিহ্যবাহী গরুর হাট, সেই ঐতিহ্যবাহী গরুর হাটটি ছিল ফকিরহাট কলেজ মাঠে এবং ইউনিয়ন পরিষদ চত্বরে, আর সেটি এখন আমরা এই মুহূর্তে দেখছি ফকিরহাটের যে শিউলি ফিলিং স্টেশন তার সামনেই এখানে মিলিত হয়েছে। যেহেতু জায়গার সংকুলন রয়েছে, যে কারণেই হাটটি এখানে মিলিত হয়েছে এবং এই হাটটি স্বল্প পরিসরে এখানে মিলিত হলেও আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে তারা কিন্তু এই হাটের যারা ইজারাদার, এই হাটের যারা পরিচালক, তারা কিন্তু বৃহৎ পরিসরে এই হাটটিকে মিলিত করবার জন্য প্রস্তুতি ইতিমধ্যে তারা গ্রহণ করেছে। দর্শক, তাহলে চলুন আমরা একটু হাটের ভিতর থেকেই আপনাদের দেখাচ্ছি। ফকিরহাট আসলে একটা ঐতিহ্যবাহী হাট। হ্যাঁ, ধানে পানে নারকেল সুবরি তরি তরকারি গরু ছাগলে একটা সময় ফকিরহাট ছিল টইটুম্বুর। ফকিরহাটের মানুষ, এই বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার মানুষ ফকিরহাট আসতো, কিন্তু বিগত দিনই আসলে আমাদের দুর্ব্যবহার বা অত্যাচারের কারণে এই হাটগুলো, বিশেষ বিশেষ হাটগুলো বিলুপ্ত হয়ে গেছে। আশেপাশে মানছি মাইকে ঘোষণা দিয়ে হাট মিলিয়ে দিয়েছে, হাট মিলে গেছে। তো আমরা তরুণ নেতৃত্ব, ইয়ং জেনারেশন মনে করেছি যে এই বছরই যারা আমরা নিছি টোটাল ফকিরহাট বাজার ইজারা নেওয়ার পর আমরা মনে করেছি আমরা সর্বোচ্চ চেষ্টা করি ফকিরহাটের সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আমরা আমাদের একটা যুবক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকে আপনার এই যে গরুর হাট তার একটা প্রমাণ। আমরা সর্বপ্রথম গরুর হাট দিয়ে শুরু করেছি, আশা করি এই 3 হাট গরু আইসে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা ব্যাপারী ক্রেতা বিক্রেতা সকলের জন্যই এখানে করেছি। 1 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আমরা ক্রেতার 500 টাকা ধার্য করেছি। 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকার ভিতর 1000 টাকা ধার্য করেছি। আর যারা ব্যবসায়ী আছে এদের জন্য 200 টাকা ধার্য করেছি। আর আপনার মনে করেন যারা বিক্রি করতে আনবে ওদের জন্য ফ্রি। আমাদের যে ছাগল আছে, ছাগলেও আমরা 50 টাকার 100 টাকা পাস নির্ধারণ করেছি। তো যাই হোক, সর্বোচ্চ কম মূল্যে আমরা ফকিরহাটের ঐতিহ্য ফিরে আনার জন্য আমরা এই যে হাটটা মিলিয়েছি। আমাদেরও কিছু খরচ খরচা আছে, এইটা বিবেচনা করে যেটা না নিলি নয় আমরা সেইটাই ধার্য করেছি। তো আশা করি আশেপাশের হাট বিবেচনা করে আমাদের এই হাটে আপনারা সবাই আসবেন। আমাদের ফকিরহাট বাসী সবাই এসে এই জায়গা গরু বেচা কিনা করবেন। আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা, সর্বোচ্চ নিরাপত্তা আপনাদেরকে দেব। এর পাশাপাশি আমাদের যে ফকিরহাটে পানের হাট, ফকিরহাটে একটা ঐতিহ্যবাহী পানের হাট ছিল, পানের হাটও আমরা কাজ শুরু করেছি। পানের হাটও আল্লাহ দিলি বেচা কিনা হচ্ছে। সামনে আমাদের ধানের হাটের জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করছি। অলরেডি আমাদের প্যান্ডেলের কাজ চলতেছে, আমরা একটা ধানের হাটও মিলাবো। তো যাই হোক রনি ভাই, আমাদের এই জায়গা সহ আরো 3 বিঘা জায়গা পাশে একর করা আছে। জায়গার কোনো অভাব নেই এবং দিন রাত হয়তো গরুর হাট অগতবার সপ্তাহব্যাপী আমাদের পরিকল্পনা আছে এখানে সপ্তাহব্যাপী মিলানো। আসন্ন ঈদুল আজহা উপলক্ষেও আমাদের এই যে পাস আমরা ধার্য করেছি 1 লাখ টাকা পর্যন্ত 500 টাকা, 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত 1000 টাকা, এটা ইনশাল্লাহ বহাল থাকবে। তাই আপনারাও ঈদের সময় যারা গরু কিনা বেচা করবেন তারা অবশ্যই আমাদের এই ফকিরহাট গরুর হাটে আসবেন। সবার দাওয়াত রইল। গরু কয়টা আনছিলেন? 3টে। বিক্রি হয়েছে কয়টা? 2টো। কত বিক্রি হয়েছে? একটা বেশি 40,000 আর একটা বেশি 49,000। মানে ফকিরহাট তো দীর্ঘ বছর পর আবার হাট ফিরে এসেছে। হাটটা কেমন লাগছে? হাট পাইছি, এখন তো ভাঙ্গে গেল, ফিরে আবার উদ্বোধন স্কয়ার হচ্ছে 3 হাট। আমরা রীতিমতন কিনা বেচা ভালোভাবে ঠান্ডা মাথায় করতেছি। গরু কত দিয়ে কিনছেন? 64,000। খাজনা কত দিয়েছেন? খাজনা 200। 200।
আচ্ছা, পুরো ফকিরহাট এই গরুর হাট দেখে আপনার কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। গরু কিনা হয়েছে? না, দুটো দাম বলেছি, বেচা কেনার ভিতরে চলে আসছে, ইনশাল্লাহ মনে হয় দুটো হবে। আরো দুটো দাম বলেছি, 2000 টাকায় বেঁধে আছে। মোট 4টে গরু কিনতে আইছি আমি হাটে। এত গরু দেখি হবে? ওই আমার ঘেরে ফার্ম আছে, ফার্মে উঠবো। আমরা এই মুহূর্তে কথা বলছি ফকিরহাটের একজন মাংস ব্যবসায়ী এবং গরু ব্যবসায়ের সাথে দীর্ঘ বছর ধরে, কয়েক যুগ ধরে তিনি এই ব্যবসার সাথে আসলে জড়িত। ফকিরহাটের যে জায়গাটিতে আগে হাট বসতো, সেই জায়গাটিতেও বিলীন হওয়ার পরে ফকিরহাটের অন্য জায়গায় এই হাটটি চলে যায় এবং আবারও ফকিরহাটে ফিরে এসেছে। আপনি এই যে 3টি হাট বদলের যে সাক্ষী, সেটি কিন্তু আপনার চোখের সামনেই আমরা জানি। নতুন যে ফকিরহাটে হাট মিলিত হয়েছে, এটি আসলে আপনার চোখে কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ফকিরহাট আসলে একটা ঐতিহ্যবাহী, ফকিরহাটটা দীর্ঘদিন ধরে গরুর হাট ছিল। মাঝখান দিয়ে যে কোনো কারণে হাটটা বিলীন হয়ে গেছিল। ফকিরহাটটা একটা মিডিল পয়েন্ট, খুলনা থেকে, ঢাকা থেকে যেখান থেকে আসবেন, আমাদের ফকিরহাটটা আসলে একটা মিডিল পয়েন্টের জায়গা এবং বিশ্ব রোডের পাশে। আপনারা যারা কিনতে আসবেন ফকিরহাটে, তাদের জন্য সুযোগ সুবিধা আছে, যারা বেচতে আসবেন তাদের জন্য সুযোগ সুবিধা আছে। এবং আমাদের যে ফকিরহাটটা ইজারদারিরা যে খাজনার কথা বলেছে, এটা খুব সীমিত আকারে পাশ নিচ্ছে। এবং ফকিরহাটটা যেহেতু দীর্ঘদিন বিলীন হয়ে গেছিল, আপনারা সবাই আসবেন নতুন করে, আসে হাটটারে আরো সুন্দর করে, যাতে আমরা সবাই সুযোগ সুবিধা দিয়ে ব্যাপারী যারা আছি তারাও সবাই থাকে, হাটটা সুন্দরভাবে যাতে আমাদের হাট। ফকিরহাটের ঐতিহ্যবাহী গরুর হাট আগামী ঈদুল আজহাকে কেন্দ্র করে ফকিরহাটের এই হাটটিকে আরো বেশি পরিধি করা হচ্ছে এবং সেই সাথে সাথে এখানে প্রশাসনের নজরদারিও থাকছে বলে জানিয়েছেন এই হাটের আয়োজক কমিটি। ফকিরহাটের এই গরুর হাটের উত্তর সাফল্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। রনি হাসান, বাগেরহাট ভিশন 24।